হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কালী পুজো কেমন কাটালে বলো তো? আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমাদের বললাম কেমন কাটালে। তা আমি তো খুব ভালোই কাটিয়েছি। তোমরা তো জানোই রিসেন্টলি আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেই জায়গাটা তো আর কখনোই পূরণ হওয়ার নয়। যাই হোক, যেহেতু বাবা আছে, মেয়ে আছে, তাদেরকে নিয়ে আমাকে আবার ভালো করে থাকতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। তাই আমরা রোজকার নিয়ম মাফিক জীবনে ফিরবার চেষ্টা করছি, আস্তে আস্তে অনেকটা পেরেওছি। তো যাই হোক, মা তো আমাদের সাথেই আছে, তাই না? তো এখানে আমরা কালী পুজোর দিন সন্ধে জাস্ট হব হব হয়েছিল, সেই সময় একটু বাজি ফাটিয়ে নিচ্ছি। আর এই ফুলঝুরিগুলো ছাড়া আমি আর কিছুই জ্বালাতে পারি না, ছোটোবেলা থেকে এই ভয়টা আমার আছে। তো চলো তোমরা আমার সাথে থাকো, কীভাবে এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যে কেমন জিনিস নিয়ে আসে কে জানে, প্রতিবারে মহালয়াতেও জ্বললো না। কি হলো? আবার জ্বালাও। জয় তারা, জয় কালী, জয় তারা, জয় কালী, জয় কালী কপালী, জয় কালী, জয় তারা। আরেকটু দে। জয় তারা, জয় কালী, জয়। হয়ে গেছে আমাদের এখানে বাজি ফোটানো কমপ্লিট। আর আমরা এখানে জ্বালিয়েছি একটু মোম আর কি। এটা আমার রুমের জানলাটা, আর সিঁড়িতেও কয়েকটা দিয়ে ছাদেও দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে আমি একটু রেডি হয়ে নেবো আর বেরোবার আছে একটু। তো একটা জিনিস দেখো, এই সুন্দর মোমগুলো আমি আমার বোনের কাছ থেকে নিয়েছি, ওই মোমগুলো বানাই। তোমরা যদি নিতে চাও জানিও, আমি তো অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো যাই হোক, মোমগুলো অনেকক্ষণ জ্বলেছিল আর আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর রেডি হয়ে চলে আসলাম হচ্ছে আমাদের সামনে আর কি, হাটতলার কালী মন্দিরে। এই মন্দিরটা তোমরা আগেও দেখেছো, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। এখানে ফাল্গুন মাসে একটা কালী পুজো হয় খুব বড় করে। তো সেখানেই ফার্স্টে এসেছি, এখানটা দেখে তারপর চলো কোথায় যাব দেখাচ্ছি। চিনি কই? তারপরে চলে এলাম হচ্ছে বালিয়াপুরের কালী মন্দিরে। এই মন্দিরটাতে আমি অনেকবার এসেছি, প্রায়ই আসি আর কি। মায়ের মূর্তিটা খুব সুন্দর, তাই না? তো আমাকে দেখো এখানে কেমন লাগছে তোমাদের একটু দেখালাম। শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি, মা একবারই হয়তো পরেছিল, আমি মাকে কোনো এক বছর পুজোতে কিনে দিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে বলো। এদিকে তাকাতে হবে, হাই করো সবাইকে। তো চলো, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। 4টে প্যান্ডেল দেখবো বলে বেরিয়েছিলাম, 2টো দেখা হয়েছে, 2টো দেখবো অন্য দিন। তো চলে এসেছি আমরা আমাদের বাড়ির পথে একটা রেস্টুরেন্ট পড়ে, ওটা নতুন করে বানিয়েছে, সেখানেই ভাবলাম আজকে খাওয়া যাক।
তো ফার্স্টে বাইরেটাই বসছিলাম, তো ওরাই বললো যে ভেতরে যান, ভেতরটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। তো চলে এসেছি ভেতরে, আর এখানে কি কি খাবো চলো তোমাদেরকে দেখাই। চিনি তো ভীষণ খুশি চিকেন খাওয়ার জন্যে, যদিও খেতে পারেনি, প্রচণ্ড ঝাল ছিল। তো ডিম তড়কা নেওয়া হয়েছিল, চিকেন কষা ছিল, চিলি চিকেন ছিল, আর নিয়েছিলাম কুলচা। একটাই কুলচা খেলাম। আর চিনি এখানে ভাবছে যে আমি এটা কোথায় চলে এসেছি। যাই হোক, বাড়ির মতন টেবিল চেয়ারও পেয়েছে, বেশ ভালোই বসেছে। তো একটু একটা ডিম সেদ্ধ খেয়েছিল, চিকেনটা খেতে পারেনি, ঝাল ছিল তাই। তো এই আমার সব বন্ধু বান্ধব, এদেরকে ছাড়া আমরা হচ্ছি অচল, যেখানেই যাব সাথে যেতে হবে। তো যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।